Welcome to Tripura Info News Update. Today, Minister Ratan Lal Nath announced at a press conference that the state government will provide government jobs to the families of those who died in political murders. Listen to what he said during the press meet. এটা বিচারে ভার আপনার বলছি তো বিচারে ভার আপনার আপনাকে বলতে হবে পলিটিক্যাল মার্ডার কোনটা হয়েছে। আমি তো অসংখ্য তথ্য দিলাম। আরে ভাই তাদের কাছে কিছু নেই রে ভাই, কিচ্ছু নেই। তারা কিছু অশোভনীয় অবৈধ কিছু শব্দ উচ্চারণ করে একটু বাজিমাত করতে চাইছে। তাদের স্টকে কিছু নেই। দেখলেন তো আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস, 193টা দেশে যে যোগার সৃষ্টি ইন্ডিয়া। আজকে সারা ভারতবর্ষে আমি একটা ইয়েতে গেছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যোগা করছে। আমাদের যে যোগা ট্রেনিং দিয়েছে সে একটা মেয়ে, কি মেয়ে? মুসলিম মেয়ে। সিপাহীজলা একটা মুসলিম মেয়ে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে। তার সংস্কৃত উচ্চারণ কি? মেয়েটার নাম কি? মেয়েটার নাম কি? রিমি বেগম। আরে কি বলছে? মেয়েটার নাম কি? রিমি বেগম। রিমি বেগম সেকেন্ড ইয়ার রামঠাকুর কলেজ। সে আমাদেরকে সুন্দর করে ট্রেনিং দিল, আমাদেরকে যোগা শিখালো এবং কি সুন্দর প্লেসমেন্ট তার। এবং সে সিপাহীজলা ডিস্ট্রিক্ট আইকন, 9টা মেডেল পেয়েছে যোগাতে। ডিস্ট্রিক্ট আইকন সে মেয়েটা। তো এখন আমরা সবাই মিলেই আমরা কাজটা করছি। তো আমাদের ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই বিরোধী দল ধরে দেওয়া উচিত ডেমোক্রেটিক ওয়েতে, সিস্টেম অনুযায়ী। এবং আপনারাও যদি থাকে ভুল সেগুলো ধরে দেবেন। সবাইকে অনেক। সোনামুড়ার লিস্ট কি? খোয়ার লিস্ট কি? বিশালগড়ের লিস্ট কি? খুচরা কাছে তো আছে। আপনারা অনেকে, সবাই না, অনেকে তখন সাংবাদিক জগৎ আসেননি। অনেকে এসছেন, অনেকে আসেননি। অসংখ্য খুন, and all are political murder. বিজেপি ক্ষমতা এসে 18তে, 17 দিকে 16-17 দিকে বিজেপি কর্মীরা খুন হয়েছে। এর আগে খুন হয়েছে শুধু সামরি শর্মা, নতুন বিজেপি কর্মী খুন হয়েছে 17 দিকে। কিন্তু এর আগে শুধু কংগ্রেস, ম্যাক্সিমাম কংগ্রেস খুন হয়েছে। বিজেপি তো কংগ্রেস দেখেনি, বিজেপি তো সিপিএম দেখেনি, বিজেপি দেখেনি। যারাই খুন হয়েছে এটা তৎকালীন সরকারের লজ্জা এবং চরম ব্যর্থতা। আমি একটা সরকার, এই সরকারের দায়িত্ব কর্তব্য তার পাশে দাঁড়ানো, ওই যে নিঃস্ব পরিবারগুলির পাশে দাঁড়ানো। জানেন যে রেকর্ড নাই, আমি যখন সাবরুমে গেছি কাঁদছে সে, স্যার আমার তো রেকর্ড নাই থানাতে, আমি তো এফআইআর দিয়েছিলাম। আমি এসে আমি ভাবছি কই, মানে মুখ্যমন্ত্রীকে নোট দিবে এ ব্যাপারে। সে কি করবে? সে তো থানায় দরখাস্ত দিয়েছে, সে তো নির্বাচিত সরকারের যে সিস্টেমের মধ্যে পিটিশন দিয়েছে, রেকর্ড নেই। প্রকাশ্য দিবালোকে বাস থেকে নেমে খুন করা হলো, নো রেকর্ড। তাদেরকে আমরা সাহায্য করব কিভাবে? সিস্টেমের মধ্যে যেটা আছে আমরা সাহায্য করছি, আমরা চাকরি দিচ্ছি। দাদা একটা লাস্ট প্রশ্ন, এই কংগ্রেসের বেশিরভাগ লোক যারা মারা গেল,
কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে আপনাদের কমিটির কাছে কোন রকমের আবেদন করা হয়েছে যে তাদের চাকরি দেওয়া বা তাদের পুনর্বাসন, মানে দলীয়ভাবে কংগ্রেস কি সরকারের কাছে এরকম কোন আপিল করেছে? আমার জানা নেই দলীয়ভাবে করেছে কিনা, ঠিক আমার জানা নেই। কংগ্রেসের কাছে লিস্ট থাকতে পারে, কিন্তু কংগ্রেস তখন প্রেমে বদ্ধ হয়ে গেছে। লিস্ট যদি দিয়েও থাকে, লিস্ট উল্টো করে নিতে রিকোয়েস্ট করবে। এখন তো গোলাগুলি চৈতন্য মহাপ্রভুর মতো। যদি আমাদের কলসি কাক কি আছে না, তাহলে কি প্রেম দেবো না? যদি আরে ভাই, তোমাদের সাংবাদিকের মধ্যে কেউ তো এক্সপার্ট আছো না, যদি 18 জন যারা আছে সব আমাদের সরকারের আগের সময়, 18 জনকে 18 এর আগে যারা পলিটিক্যাল মার্ডার হয়েছে, তা এই 18 জন তাদের আমার জানা মতে না। একটা কেস, তাও ইয়েস, একটা কেস বোধ হয় এখন যে সুপারিশ করেছি আমরা, অনলি ওয়ান কেস, এটা আমরা সুপারিশ করেছি। আর যে নাম বললাম, নাম বললে আপনাদের পত্রিকা একটা, যে কোনো একটা পত্রিকা, যে কোনো পত্রিকা আমার নামগুলি আপনাদের পাতা চাকা ধরবে না। পুরো একটা পাতা, একটা পুরো পত্রিকা ছেপে যাবে আমার কাছে। আমি বললে একটা একটা করে নাম বলি, নোট করুন আপনারা, জায়গা হবে কিনা দেখুন। এত মারা হয়েছে, এত মারা, সেই জন্য মানুষ সুযোগ পেয়েছিল। 2018-তে মানুষ এর প্রতিশোধ দিয়েছে। আপনারা জানেন, আমি অনেক সময় বলি, এটা অনেকে অন্যভাবে দেখে, যে শুধু এটা দেখালাম কত মানুষ খুন হয়েছে, আপনারা গুণে শেষ করতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না কত মানুষ খুন হয়েছে, কত মানুষ খুন হয়েছে। প্রতিটি জায়গায় অসংখ্য পলিটিক্যাল মার্ডার, অসংখ্য পলিটিক্যাল মার্ডার, যেটা ভাবা যায় না। একটা আমাদের তো সরকার চলছে, কোন পলিটিক্যাল মার্ডারের কথা আমরা ভুলেও শুনতে পাই না। তবুও এই সরকার কেমন দলের ওই সময় বেশি খুন হয়েছে? কংগ্রেস, এরপরে খুন হয়েছে বিজেপি শেষের দিকে। এটা দেখেনি, যেই পরিবারে হোক তাকে যথাযথভাবে তার প্রতি সরকার পাশে দাঁড়ানো, এটা আমরা নৈতিক দায়িত্ব, কর্তব্য বলে মনে করেছি। এই জন্য আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী, উনি যখন আবার 23-30 মে 2023-এ আগে একটা কমিটি, সেটারও চেয়ারম্যান আমি ছিলাম। পরবর্তী সময় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনিও আবার সেকেন্ড টাইম সেই কমিটি করে দিয়েছে। কমিটি করে আমরা বিভিন্ন রকম যে বিচার বিশ্লেষণ করে আমরা সুপারিশ করছি। বিজেপি 7 বছর বিজেপির আগে লেফট ফ্রন্ট বা কংগ্রেস পিরিয়ডে কতজন পলিটিক্যাল ক্যান্ডিডেট কোন সরকারের কাছে তথ্য আছে? কতজন ক্যান্ডিডেট? আমি একটা কথা বলি, শত শত। কেন বলছি? এই যে আমি একটু আগে বলছি, আপনার সত্যি আমার দীর্ঘদিনের বিধানসভার সাক্ষী। আমি নিজে জানি যে পলিটিক্যাল মার্ডার, সাউথের কয়েকটা ঘটনা, আরো বিভিন্ন জায়গায় জানেন। আমরা তো পুলিশ রিপোর্ট ছাড়া পারবো না। পুলিশ রিপোর্টে যদি বলে ইট ইজ নট পলিটিক্যাল, এখানে একটা কেস আছে এক্সট্রিমিস্ট ভায়োলেন্স, আমরা সেটা বলি। যখন এক্সট্রিম ভায়োলেন্স, আমি যেটার জন্য কমিটি বানানো হয়েছে, আমি ইচ্ছা করতে পারবো না। সেখানে কমিটি আছে, ল ডিপার্টমেন্ট আছে, পুলিশ হোম ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন দপ্তর অফিসাররা রয়েছে, সেই কমিটি বসে সিদ্ধান্ত নেয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি
বহুত খুন হয়েছে, রেকর্ড নেই পুলিশ স্টেশনে। আমরা এখানে যে নামগুলি বলেছি, আমরা কোন বছরের কেসে চিন্তা করেছি? 83 সনের কেস আছে, 87 সনের কেস আছে, 2013 কেস আছে, 1994 কেস আছে, 1987, 1983, 1994, 2013, 1995, 1998, 1981, 2015, 1988, 2017, 2017, 2017, 2016, এই বিভিন্ন সময়ের কেস আছে। এবং অনেকে পিটিশন করতে পারে না। কেন পারে না বলেন তো দেখি? রেকর্ড নেই, এফআইআর হয়নি। আমার কাছে একটা কেস আছে, এফআইআর হয়নি। কি বলছে? নট ট্রেসেবল। আমি প্রেসে বলতে চাই না, সেন্টেন্সটা এরকম বলছে, স্পেসিফিক অবজারভেশন ইন্ডিকেটিং ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ রেকর্ডস। রেকর্ড নেই। আপনি বলবেন ওকে ধরেন না কেন? সে বেঁচে আছে কিনা? সে অফিসার তো নেই যাদেরকে দিয়ে এটা করানো হয়েছে। বিচারে মানি নীরবে নিভৃতে কাঁদে। আপনার এই কথার সূত্র ধরে আমার নেক্সট প্রশ্ন, দাদা, আপনাদের তো এটাও কমিটমেন্ট ছিল যে যারা এই রকম মানে রাজনৈতিক খুনগুলি করেছে তাদেরকে বিচারের আওতায় আনবেন আপনারা। এই 18 জন অন্তত এস্টাবলিশ যে ওরা পলিটিক্যাল মার্ডার যাদেরকে আপনারা সুপারিশ করেছেন, এই 18 জনের মধ্যে কনভিকশন রেটটা কি? মানে এই 18 জনের মধ্যে এরকম ভাবে রেডিমেড আমি বলতে পারবো না। তাহলে পলিটিক্যাল মার্ডারের ক্ষেত্রে কনভিকশন রেটটা কি? না, এটা আমি এখন রেডিমেড বলতে পারবো না, এমন বলা উচিত। একটা দুইটা আছে না, পলিটিক্যাল মার্ডারে পানিশমেন্ট হয়েছে, অপরাধ বিশালগড়ের ক্ষেত্রে পানিশমেন্ট হয়েছে। এটা পরিমল শাহ অনেক করে বা হাইকোর্টের না না, এরকম পারে না। এখানে আপনি রেডিমেড কোষে এটা কনভিকশন রেট কি এরকম হতে পারে না, এটা আমি বলতে পারবো না। এটার জন্য আমি ব্রিফ করেছি আজকে শুধুমাত্র যে কতজন আমরা বেনিফিট দিয়েছি। আচ্ছা, একটা বিষয় এই মুহূর্তে আমার কাছে থাকবে, রেকর্ড টু রেকর্ড থাকবে। এর মধ্যে হঠাৎ করে একজন মিনিস্টার বলে দেবে কতটুকু, এটার জন্য আমি প্রিপেয়ার না। কনভিকশন রেট নিয়ে যখন কথা বলবো সেটা আলাদা। কনভিকশন রেট এখন আগের থেকে অনেক। পরিমল সেন লাউগাং, পার্থ চৌধুরী চিরানিয়া, সত্যজিৎ কর্মকার শান্তির বাজার, উত্তম দেববর্মা লাম্বু কমলপুর, প্রদীপ ঘোষ কংগ্রেস কর্মী শ্রীনগর সাবরুম, সোহাগগঞ্জ জাতীয় কংগ্রেস কর্মী তুলাকুনা খয়রপুর, এরকম অসংখ্য। রামনগরের শঙ্কর ভৌমিক, জয়ন্ত, সুব্রত দেবনাথ, সঞ্জু দেবনাথ, রতন মিয়া, আব্দুল হক, আব্দুল মিয়া, দিলীপ ঘোষ, খোয়াইয়ের সোনাতলার হেমলতা দেবী, কৈলাসহর চণ্ডীপুরের পরীক্ষিত বাউরি, শান্তির বাজারে পরিমল সেন, শান্তির বাজারের সত্যজিৎ কর্মকার, দুলাল সূত্রধর ব্যবসায়ী আগরতলা, বিশ্বমুখের বহু মানুষ, ভগীরথ মিত্র থেকে আরম্ভ করে আশুতোষ পোদ্দার থেকে আরম্ভ করে বহু, শান্তির বাজারে বহু, গুণধর রিয়াং মনু থেকে আরম্ভ করে মিত্র, বহু মানুষের নাম যারা বিরোধী দল করত। জুলাইবাড়ি যদুনন্দন দত্ত থেকে আরম্ভ করে, গৌরাঙ্গ সেন্টার থেকে আরম্ভ করে বহু মানুষ, বিলোনিয়া সুবল মজুমদার বল্লামুখ বিলোনিয়া থেকে আরম্ভ করে বহু মানুষ, রাজনগরের বিশু সাহা থেকে আরম্ভ করে সাধন দেবনাথ রাজনগর বহু মানুষ, মনুর বহু লোক, সোনামারা সাব ডিভিশনের মেহবুব রহমান থেকে বক্সনগরের ফরিদ খান থেকে আরম্ভ করে দুর্গাপুরের বহু লোক, খোয়াইয়ের বহু লোক, অসংখ্য মানুষ পলিটিক্যাল মার্ডার হয়। এটা শত শত রাজনৈতিক কর্মী খুন হয় এবং
এটা সে সময় যারা সরকারে ছিল সেই সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা। যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসে তখন আমরা কে কোন দলের আমরা দেখিনি, কে কোন দলের কর্মী খুন হয়েছে আমরা দেখিনি। আমাদের যেহেতু সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, সেই জন্য আমরা সেই সময় আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে কোনো কর্মী খুন হয় তাহলে তাদের জন্য আমরা একটা স্কিম বের করেছি। এটা হলো স্ক্রুটিনি কমিটি ফর scrutiny of application receipt for providing employment to member of family of person killed under political violence। এই একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং এই জন্য একটা কমিটি ফর্ম হয়। কমিটির মধ্যে রয়েছেন, এই কমিটির চেয়ারম্যান আমি নিজে, রাজ্য সরকার এই কমিটি করে দিয়েছে। রয়েছেন মেম্বার হিসেবে ল সেক্রেটারি, রয়েছেন আইসিএ সেক্রেটারি, রয়েছেন একজন আইজিপি, রয়েছেন এডিশনাল অবলিক জয়েন্ট সেক্রেটারি হোম, ডাইরেক্টর আইসিএ, এবং এটা কোঅর্ডিনেশন করবে, কোঅর্ডিনেটিং ডিপার্টমেন্ট হলো আইসিএ। সেখানে আমরা বলি যে আমলেই হোক না কেন, যদি কোন রাজনৈতিক খুন হয়ে থাকে, যে সরকারের সময় হয়ে থাকুক, এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি সেই পরিবারে আমরা একটা চাকরির ব্যবস্থা করব এবং সরকার কমিটি করে দিয়েছে। এখন পর্যন্ত এই কমিটির কাছে 39টা পিটিশন পড়েছে, 39টা পিটিশন পড়েছে এবং 39টা পিটিশনের মধ্যে আমরা 18 জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে এবং যেসব পরিবার, যেমন বিশালগড়ের লেম্বুতলি বিরলাল সরকার খুন হয়েছিল, ওনার পরিবার চাকরি পেয়েছে। গৌরহরি মলসুমের পরিবার চাকরি পেয়েছে। অমূল্য মালাকারের পরিবার চাকরি পেয়েছে এবং চানমোহন ত্রিপুরার পরিবারের চাকরি হয়েছে। টুনু শুক্লবৈদ্য ওনার পরিবারের চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দেব ওনার পরিবার চাকরি হয়েছে। নিশিকান্ত চাকমা ওনার পরিবারের চাকরি হয়েছে। লিটন বিশ্বাসের পরিবারের চাকরি হয়েছে। সচিরানী চৌধুরীর পরিবারের চাকরি হয়েছে। যারা খুন হয়েছে তাদের পরিবার, যারা খুন হয়েছিল তাদের কথা বলছি। মৃদুল দত্তর পরিবারের চাকরি হয়েছে। তেজেন্দ্র মহাজনের পরিবারের চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথের পরিবারের চাকরি হয়েছে। জওহরলাল নমন পরিবারের চাকরি হয়েছে। নীলমোহন সরকারের পরিবারের চাকরি হয়েছে। তীর্থঙ্কর পালের পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথের পরিবারে চাকরি হয়েছে। হারদন দত্তের পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারী পরিবারে চাকরি হয়েছে। এবং 19 তারিখ মানে পরশুদিন আরেকটা মিটিং গেছে। সেই মিটিংয়ে আমাদের কাছে প্লেস হয়েছিল 8টা নাম, 8টা এরকম পিটিশন এসছে। সেই পিটিশনের মধ্যে আমরা সুপারিশ করেছি তপন কুমার ভৌমিকের, যিনি গুর্খা বস্তি মার্ডার হয়েছিল, আমরা সুপারিশ করেছি। দীপক কুমার বিশ্বাস, এটা বণিক চমনির কেস, দীপক বিশ্বাস ওনার পরিবারের জন্য আমরা সুপারিশ করেছি। সুব্রত দত্ত আমরা কমিটি বসে ওনার পরিবারে সুপারিশ করেছি। আমরা সুপারিশ করেছি
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.